যতদিন পর্যন্ত ও মুসলমান তোমরা নিজের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারবে, যতদিন পর্যন্ত তোমাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দুর্নীতিবাজদের হাতে থাকবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা জালেমদের হাতে থাকবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা সন্ত্রাসীদের হাতে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন চলতেই থাকবে, চলতেই থাকবে। জুলুম, নিপীড়ন, নির্যাতন, সন্ত্রাস থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাতে চাও, নিজের সমাজকে বাঁচাতে চাও, নিজের দেশকে বাঁচাতে চাও, তাহলে তোমরা নিজেরাই আল্লাহর জমিনে আল্লাহর জন্য একটা রাজ কায়েম করে দেখাও। গত জুমায় আমি বলছিলাম বিশ্বনবী নবুয়তের আগে 40 বছর পর্যন্ত যা কিছু করেছিলেন এগুলি হলো আল্লাহর নবীর জন্য প্রমাণ। তিনি যে নবী তার প্রমাণ। এটা আমাদের জন্য শরীয়তের কোনো বিধান নয়। তবে নবুয়তের পরে 23 বছর, এই 23 বছর সময়টা আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মাক্কি জীবন ছিল 13 বছরের, মাদানী জীবন ছিল 10 বছরের। মক্কার 13 বছর জীবনের, নবুয়তের 13 বছর মক্কার জীবন রাসূলের খুব কষ্টের ছিল। কি পরিমাণ কষ্ট, ইতিহাসের সমস্ত নজির সেখানে গিয়ে স্তব্ধ হয়ে যায়। ইতিহাস রাসূলের সেই নির্যাতনের কথা বললে স্তব্ধ হয়ে যায়। যেদিন থেকে রাসূল কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছেন, সেদিন থেকে গোটা দুনিয়ার মানুষগুলি রাসূলের সাথে দুশমনি শুরু করছে, রাসূলের উপর জুলুম নিপীড়ন চালাইতে শুরু করছে, রাসূলের উপর অন্যায়ভাবে আক্রমণ করতে শুরু করছে। রাসূল কোথাও দিয়ে হাইটা গেলে বাচ্চাদেরকে উলিয়ে দেয় রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। রাসূল কোথাও দিয়ে হাইটা গেলে রাসূলের উপর ঢিল নিক্ষেপ করা হয়। রাসূল কোথাও দিয়ে হাইটা গেলে কখনো পাগল বলে স্লোগান দেওয়া হয়। রাসূল রাস্তা দিয়ে হাইটা গেলে কখনো জিনে ধরছে বলে স্লোগান দেওয়া হয়। রাসূলের উপর এমন নির্যাতন করা হয়, রাসূলের গলায় গামছা বেঁধে বাজারে ঘোরানো হয়। রাসূল যখন নামাজের সাজদায় মালিকের কুদরতের কদমে লুটিয়ে পড়ে, রাসূলের কাঁধের উপর নারী বুড়ি, বেড়া বকরির পচা নারী বুড়ি রাসূলের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়। রাসূলের শরীর থেকে রক্ত নির্গত হতে থাকে। রাসূলকে এই পরিমাণ নির্যাতন করা হয়, রাসূল তো কখনো হুশ কখনো বেহুশ। এমন এক কঠিন পরিস্থিতি, এমন এক নির্যাতন, জুলুম রাসূলের উপর চলেছে 13 বছর পর্যন্ত। শুধু রাসূলের উপরেও নয়, বরং রাসূলকে যারা তখন গ্রহণ করেছিল তাদের উপরেও। তাদের ভিতরে একজন হলেন খাব্বাব, একজন হলেন সুমাইয়ার পরিবার। খাব্বাব আর সুমাইয়ার পরিবার রাসূলকে নবী হিসেবে গ্রহণ করার কারণে তৎকালীন যুগের কাফের বেদিনরা, তৎকালীন যুগের দুর্নীতিবাজ সন্ত্রাসীরা তাদেরকে উত্তপ্ত মরুভূমির উপরে আগুনের কয়লার উপর তাদেরকে শোয়া রাখা হতো। তাদের শরীরের ঘাম এবং চর্বি দিয়ে সে আগুন নির্বাপিত হতো। উম্মে সুমাইয়াকে বর্ষা নিক্ষেপ করে তলপেটে হত্যা করা হতো। এভাবে রাসূলের অনুসারীদের উপর নির্যাতন আর জুলুম চালানো হয়েছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে তারা কখনো বলছে পাগল, কখনো বলছে জিনে ধরেছে, কখনো বলছে জাদুকর, যেন মানুষ রাসূলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একদিন হজ্জের মৌসুম, হজ্জের মাস, মক্কার কাফেররা গোল টেবিল বৈঠক করলো। গোটা দুনিয়ার মানুষ হজ করতে আসবে। আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি মানুষ যায়, তাহলে তো তার কথা শুনে ফেলাবে, তার দাওয়াত পেয়ে যাবে। সুতরাং এই হজ্জের মৌসুমে এই বছর মক্কার প্রতিটা মুড়ে মুড়ে আমাদের তরফ থেকে একজন লোক দাঁড়িয়ে থাকবে। সে বাহির থেকে আগত মানুষদেরকে মুহাম্মদের ভেতরে সাবধান করবে যেন ওর কাছে কোনো মানুষ না যায়। তখন কাফেরদের পক্ষ থেকে বেদিনরা মুড়ে মুড়ে লোক সেট করলো। যখনই বাহির থেকে কোনো হজ যাত্রী হজ করতে মক্কায় ঢুকে, তাকে বলে দেওয়া হয়, ওই বেটা অমুক, কাবা ঘরের ভিতরে অমুক জায়গায় গিয়া দেখবা একটা পাগল বসে রয়েছে, জাদুকর বসে রয়েছে, ওর কাছে খবরদার যায় না। ওর কাছে যেই যায় সেই তার জাদুর প্রভাবে প্রভাবিত হয়ে যায়। সুতরাং তোমরা কেউ যায় না। রাসূল যে নবী, তিনি যে নবীর দাবি করেছেন, নবুয়ত নাযিল হয়েছে, এই কথাটা দুনিয়ার কেউ জানতো না তখন। কিন্তু কাফের বেদিনরা রাসূলের বিরোধিতা করতে গিয়ে রাসূল যে নবী এর অ্যাডভার্টাইজ তারা নিজেরাই করতে শুরু করছে। আবার মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিষেধ জিনিসের প্রতি, যে জিনিস নিষেধ করা হয় তার প্রতি আকর্ষণ একটু বেশি। যেই মক্কায় ঢুকে তাকেই বলা হয় অমুক জায়গায় যাও না, গিয়ে দেখবা একটা পাগল বসে রয়েছে, ওর কাছে গেলে দেখবা ওর পাগলামিতে তোমরা প্রভাবিত হয়ে যাইবা। মানুষের কিরে এটা কেমন এক আজব পাগল, কেমন জাদুকর, যার কাছে গেলে মানুষ জাদুর প্রভাবে আক্রান্ত হয়ে যায়, এই লোকরে না দেখে আমরা আর কেউ বেশি না। কাফেররা না করেছিল আল্লাহ রাসূলের কাছ থেকে তাদেরকে দূরে রাখার জন্য, আল্লাহর নবীকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক তাদের মাধ্যমে বিশ্ব নবীর পরিচিতি গোটা পৃথিবীর ছড়িয়ে দিয়েছেন।
এবার ওই মানুষগুলি রাসূলকে দেখার জন্য এক নজর দেখার জন্য কাছে যায়। কাছে গিয়ে দেখে বিশ্বনবী তাদেরকে কিচ্ছু বলেন নাই, শুধু বিশ্বনবী কোরআনের তেলাওয়াত শুরু করছেন। আরে ভাই, এমন একজন ব্যক্তির জবান থেকে কোরআনের তেলাওয়াত হচ্ছে যেই ব্যক্তির উপর স্বয়ং কোরআন নাজিল হয়েছিল। কোরআনের তেলাওয়াতটা এমন এক তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতের হরফের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে, সুরের মার্জনায় সেখানে যাই যাইতো সেই মানুষগুলি মাতালের মতো স্তব্ধ হয়ে যাইত। এটা কি শুনলাম? এমন সুমধুর আওয়াজ তো জীবনে কখনো শুনি নাই। এই জন্য আল্লাহ নবীর একজন সাহাবী বলছেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুর দান করেছিলেন, ইয়াকুব নবী তো তেলাওয়াত করলে সমুদ্রের মাছ টানে উঠাইতো, কিন্তু আমার নবীর তেলাওয়াত যদি মাছ শুনতো তাহলে ওই মাছ কখনো বিশ্ব নবীর কাছ থেকে দূরে সরে যাইতো না। ওই মানুষগুলি যখন আমার নবীকে দেখতে যাইতো, নবী কে, এটা কেমন পাগল, রাসূলের কাছে গিয়ে রাসূলের নুরানি চেহারার দিকে যখন তাকাইতো, ওই মানুষগুলি মাতাল হয়ে যাইতো। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতো, তাকিয়ে বলতো চাঁদটা কত বড় সুন্দর। আরেকবার যখন রাসূলের চেহারার দিকে তাকাইতো, তাকিয়ে বলতো ওই আকাশের পূর্ণিমার চাঁদ আর কি সুন্দর, তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছে। সুতরাং এই এত সুন্দর যাই চেহারা, যার তেলাওয়াত এত সুন্দর, এই মানুষ কোনদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনদিন জাদুকর হতে পারে না। বিশ্বনবীর দাওয়াতের প্রয়োজন হয় নাই, শুধু কোরআনের তেলাওয়াত শুনে নাই হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়ে যায় এখানেই শেষ নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলি হজ করতে আসছিল, ওই মানুষগুলি বিশ্বনবীর দাওয়াত নিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছিলেন। তো মুহতারাম হাজিরিন, এখান থেকে কি বুঝলাম? বিশ্বনবী তার নবুয়তের দাওয়াত গোটা পৃথিবীতে ছড়াইতে যে সময় লাগতো, অন্তত আরো 20 বছর পরে যে কাজ বিশ্বনবী করতেন, ওই কাজটা কাফেররা দুশমনি করে 20 বছর আগে করে ফেলাইছে, ঠিক না? তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের বিরুদ্ধে কিছু মানুষ থাকে। আমাদের একজন ইবনে শাইখুল হাদিস আছেন, আল্লাহু মামুনুল হক, তিনি আজকে যে জায়গায় আছেন, এই জায়গায় আসতে অন্তত তার আরো 30 বছর সময়ের দরকার ছিল। কিন্তু দুশমনরা দুশমনি করে তার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে 20 বছর আগেই তাকে ওই জায়গায় দিয়ে দিয়েছে যে জায়গাটা তার যাইতে 20 বছর লাগতো। আমাদের একজন আলেম আছে, মুফতি সাখাওয়াত হোসেন, আমাদের আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে মানুষের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আল্লাহু আকবার, আল্লাহর মেহেরবানিতে মানুষের কাছ থেকে তো আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেই নাই, বরং মানুষের দ্বারে দ্বারে, এমনকি একটা শিশু বাচ্চার কাছেও আমাদের পরিচয় পৌঁছে গিয়েছে। তো সম্মানিত হাজিরিন, আবার মূল কথায় আসি। এই যে 13 বছর পর্যন্ত রাসূলের উপর এভাবে নির্যাতন জুলুম চলেছে, বিশ্বনবী কখনো কোনোদিন কারো কাছে বিচার দায়ের করেছে? আরো জোরে বলেন, করেছে? বিশ্বনবী অভিযোগ করেছে? বিশ্বনবীর সামনে যখন মানুষের উপর নির্যাতন করা হয়েছে, বিশ্বনবী কি সেগুলি বন্ধ করতে পেরেছে? কিছুই হয়নি। আমার প্রশ্ন হলো, 13 বছর জীবনে বিশ্বনবীর উপর এই যে জুলুম নির্যাতন হয়েছে, তিনি তো বিচার চানেই নাই, এমনকি অভিযোগ পর্যন্ত করে নাই, শুধু চোখ বুজে সহ্য করেছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, আল্লাহ নবী আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান। বিশ্বনবী মদিনায় চলে গেছেন। মদিনায় ছিলেন মাত্র 10 বছর। এই 10 বছর সময়ে প্রসিদ্ধ মত অনুযায়ী বিশ্বনবী 66টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি 23টা যুদ্ধে সশরীরে কমান্ডার ছিলেন এবং বাকি 43টা যুদ্ধে বিশ্বনবী তার সৈনিক পাঠিয়েছিলেন। 66টা যুদ্ধ মোট 10 বছরে অনুষ্ঠিত হয়েছিল। এভারেজে প্রতি বছর 6.6টি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এবার আমার প্রশ্ন যেটা, নবুয়ত হিজরত করার আগে 13 বছরে তিনি যুদ্ধ তো দূরের কথা, একটা মানুষের শরীরে হাত পর্যন্ত উঠান নাই, তার উপর এত নির্যাতন করার পরে তিনি একটা অভিযোগ পর্যন্ত করেন নাই। কিন্তু মদিনায় যাওয়ার পরে প্রতি বছর 6 থেকে 7টা যুদ্ধ সংঘটিত হয়েছে, 6 থেকে 7টি জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। কি কারণ এর থাকতে পারে? মদিনায় মক্কা থাকা অবস্থায় কেন তিনি কাফেরদেরকে প্রতিহত করলেন না? মক্কায় যাওয়ার পর গোটা পৃথিবীব্যাপী তিনি যুদ্ধের চ্যালেঞ্জ কেন গ্রহণ করলেন? প্রশ্নটা বুঝেন নাই? এখানে আমাদের জন্য আজকে মূল আলোচনার মূল পয়েন্ট হলো এই জায়গাটা। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী যখন মদিনায় চলে যান, মদিনার আগে একটা পল্লীর নাম ছিল ইসরা।
বিশ্বনবীকে আগুন উপলক্ষে সেই পল্লীটাকে মানুষের শহরে রূপান্তরিত করলো, নাম দিল মদিনাতুল শহর, মদিনাতুর রাসূল, রাসূলের শহর। ওই মদিনা শহরে রাসূল যখন তার নির্যাতিত সাথীদের কিনে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি সেখানে রাষ্ট্রের ঘোষণা দিলেন। ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। সেই রাষ্ট্রের সৈনিকের সংখ্যা ছিল মাত্র 313 জন। এবার রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আর মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবীর কোন সরকার ছিল না, কোন রাষ্ট্র ছিল না। বিশ্বনবীর সরকার ছিল না, বিশ্বনবীর কোন রাষ্ট্র ছিল না। আর জুলুম বন্ধ করা সরকারের দায়িত্ব, সন্ত্রাস বন্ধ করা সরকারের দায়িত্ব, নিপীড়িত মানুষদেরকে মুক্ত করা সরকারের দায়িত্ব। যেহেতু রাসূল সরকার নয়, রাসূলের সরকার প্রতিষ্ঠা হয় নাই, বিদায় জুলুম নির্যাতন রাসূলের উপর হয়েছে, কিন্তু রাসূল সেগুলি বন্ধ করা বা অভিযোগ করার কোনো প্রয়োজন মনে করলেন না। প্রশ্ন হলো, রাসূল ঠিক আছে, রাসূল সরকার হয় নাই, এই জন্য জুলুম বন্ধ করেন নাই, দুর্নীতি বন্ধ করেন নাই, কিন্তু অভিযুক্ত করতে পারতেন যে আমার উপর, আমার সাথীদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে, সরকারের কাছে এই অভিযুক্ত করতে পারতেন, কিন্তু রাসূল অভিযুক্তটুকু করেন নাই। কারণ কি? কারণ হলো অভিযোগ না করার কারণ হলো যে নিজেই অপরাধী, তার কাছে আবার কিসের অভিযোগ? যে নিজে আল্লাহর নাফরমানি করে তার চেয়ে বড় অপরাধী দুনিয়াতে আর কে থাকতে পারে? যে নিজেই খুনি, তার কাছে আবার খুনের কিসের বিচার চাওয়া যায়? যে নিজেই জালেম, তার কাছে জুলুমের আবার কিসের বিচার চাওয়া যায়? যে নিজেই অপরাধী, সে আবার কিসের বিচার করবে? যে কারণে তৎকালীন যুগের রাজা বাদশা থাকতে পারে, পাওয়ারফুল ক্ষমতাশালী ব্যক্তি থাকতে পারে, কিন্তু তারা প্রত্যেকেই ছিল অপরাধী। আর অপরাধীর কাছে বিশ্বনবী কখনো বিচার দায়ের করেন না। সুতরাং আমাদের উপর জুলুম নির্যাতন কম হয় বলেন, কিন্তু আমরা কোনো বিচার দায়ের করি না, অভিযোগ করি না। কারণ হলো আমরা যার কাছে বিচার দায়ের করব তার ভিতরেই তো বুতে ধরেছে, সরিষার মধ্যেই তো বুতে ধরছে, বিচার দেব কার কাছে? যে কারণে নীরবে বরদাস্ত করি, সহ্য করি। যেমন বিশ্বনবী বরদাস্ত করেছিলেন, সহ্য করেছিলেন, সাহাবীদেরকে বলছিলেন তোমরা বরদাস্ত করো, সহ্য করো। আবার মদিনায় চলে গেলেন, সেখানে রাষ্ট্র গঠন হয়ে গেল। যেহেতু রাষ্ট্র গঠন হয়ে গেছে, আবার বিশ্বনবীর উপর দায়িত্ব চলে এসেছে দুর্নীতি বন্ধ করুন। যেহেতু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, আবার দায়িত্ব চলে এসেছে সন্ত্রাস বন্ধ করুন। যেহেতু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, আবার বলা হয়েছে শুধু আপনি নিজেদেরকে জালেমদের হাত থেকে বাঁচাবেন তাই নয়, বরং পৃথিবীর যেখানে জুলুম হবে, পৃথিবীর যেখানে সন্ত্রাস হবে, পৃথিবীর যেখানে অন্যায় হবে, পৃথিবীর যেখানে দুর্নীতি হবে, সেখানে ও রাসূল আপনার রাষ্ট্রের মাধ্যমে ওই সন্ত্রাস দুর্নীতিকে বন্ধ করে দেওয়া আপনার দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এরপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসের মোকাবেলায় জিহাদের ঘোষণা করলেন। সন্ত্রাসের মোকাবেলায় জিহাদের ঘোষণা করলেন। যেখানে সন্ত্রাস সেখানে জিহাদ, যেখানে আক্রমণ সেখানে প্রতিহত, যেখানে জালেম সেখানে তাদেরকে উৎখাত করার জিহাদ বিশ্বনবী চালিয়ে গেছেন। মাত্র 10 বছর বয়সে 66টা যুদ্ধ সংগঠিত করে গোটা পৃথিবীকে সন্ত্রাস মুক্ত, জালেম মুক্ত, দুর্নীতি মুক্ত, সুন্দর সুশৃঙ্খল একটা পৃথিবী জাতিকে উপহার দিয়ে গেছে। তবে মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের কি আছে জানার, কি আছে শিখার? এখান থেকে আমাদের মূল শিখার যে বিষয়টা, এখান থেকে আল্লাহর নবী আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিয়ে গেলেন, সেই জিনিসটা হলো যতদিন পর্যন্ত ও মুসলমান তোমরা নিজের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারবে, যতদিন পর্যন্ত তোমাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দুর্নীতিবাজদের হাতে থাকবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা জালেমদের হাতে থাকবে, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা সন্ত্রাসীদের হাতে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন চলতেই থাকবে, চলতেই থাকবে। জুলুম, নিপীড়ন, নির্যাতন, সন্ত্রাস থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাতে চাও, নিজের সমাজকে বাঁচাতে চাও, নিজের দেশকে বাঁচাতে চাও, তাহলে তোমরা নিজেরাই আল্লাহর জমিনে আল্লাহর জন্য একটা রাজ কায়েম করে দেখাও। বিশ্বনবী সেটা দেখিয়েছেন। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি বারবার কথাটা বলি, স্বাধীনতার 53 বছর সময় চলতেছে, এই পর্যন্ত আমরা নিজেরা কখনো রাষ্ট্র প্রতিষ্ঠা করি নাই। আমরা রাষ্ট্র ক্ষমতা বারংবার আমরা রাষ্ট্র ক্ষমতা দুর্নীতিবাজ সন্ত্রাসীদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে আমরা বারংবার প্রতারিত হয়েছি, বারংবার নির্যাতনের শিকার হয়েছি। আপনি দোষ কাকে দিবেন? জিস ঘর মে আগ লাগা হ্যায় গর্গি কিসে রাখছে, আপনার ঘরের প্রদীপেই তো আপনার ঘরে আগুন লাগছে, আপনি কাকে দোষ দিবেন? আর ভাই, আমরা নিজেরাই তো দুর্নীতিবাজদের হাতে দেশের ক্ষমতা বারংবার তুলে দিয়েছি, আমরা নিজেরাই তো জালেমদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছি। সুতরাং আমাদের উপর নির্যাতন চলবে না তো চলবে কাদের উপর? আমাদের দেশে অশান্তি বিরাজ করবে না তো বিরাজ করবে কাদের উপর?
সুতরাং মুহতারাম হাজরিন, রাসূলের মাক্কি জীবনের 13 বছরের জিন্দেগি আমরা অতিবাহিত করেছি। রাসূলের মাক্কি জীবনের 13 বছর জীবন আমরা দেখেছি মানুষের উপর কিভাবে নির্যাতন জুলুম করা হয়, আমরা দেখেছি মানুষকে কিভাবে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়, সমস্ত ইতিহাস আমরা দেখেছি। সুতরাং এবার সময় এসেছে আল্লাহর জমিন আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে পরিষ্কার বলছি, আগামী দিনে আমরা এমন কোন সরকার চাই না যারা নিজের দেশের মানুষের সেবা না করে অন্য দেশের প্রভুদের গোলামি করতে বেশি পছন্দ করে। আগামী দিনে আমরা যদি সক্ষম ভাবে আল্লাহ ওয়ালাদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে পারি, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি, শুধু এদেশের মানুষই তার জীবনের নিরাপত্তাই পাবে না, এদেশের মানুষ তার ইজ্জত আর মানের নিরাপত্তাই পাবে না, বরং এদেশের একটা জীব জন্তু পশু পাখি পর্যন্ত তার জান আর মালের নিরাপত্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু নিরাপত্তা পাবে তাই নয়, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এদেশের মানুষের উপর যারা বারংবার শেয়াল শকুনের মতো আক্রমণ করে টুকরিয়ে টুকরিয়ে মাথার মগজ খেয়েছে, তাদের বিচারও এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা আল্লাহর রাজ এদেশে প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় আর ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম এরা সে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, তাহলে ইনশাআল্লাহ যারা এদেশের সম্পদ চুরি করে পাচার করে এদেশের অর্থনৈতিক অবস্থাকে দেউলিয়া করে দিয়েছিল, তাদের প্রত্যেককে ধরে এনে বিচারের আওতায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। যদি উলামায়ে কেরাম এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে পিলখানায় বিডিআর হত্যার ঘটনার বিচার এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। যদি উলামায়ে কেরামের দ্বারা এদেশের রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়, তাহলে 5 মে হেফাজতের সময় উলামায়ে কেরাম ছাত্র জনতা সাধারণ মুসল্লিদের উপর যারা নির্মমভাবে ইতিহাসের সমস্ত রেকর্ড ভঙ্গ করে দিয়ে যারা নির্যাতন করেছিল, তাদেরও বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। যারা 24 সনে সাধারণ ছাত্র জনতার উপর, দেশপ্রেমিক নাগরিকের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল, তাদের বিচারও এই মাটিতে হবে ইনশাআল্লাহ। আর আগামী দিনের জন্য এই দেশটা শুধু সাধারণ কোনো দেশ থাকবে না, একটা সোনার দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা নিজেরাই একটা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাই তো ইনশাআল্লাহ, আমরা আগামী দিনে এটাই চাইবো, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে মদিনা থেকে যেমন ইসলামের ছায়া গোটা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছিল, আমরাও এমন একটা রাষ্ট্র এদেশে প্রতিষ্ঠা করতে চাই যেন এদেশের রাষ্ট্রের শান্তির সুবাতাস গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়।